শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব আমাদের 4.3-এর 32 এবং 33 এই দুটি অঙ্ক। তোমাদেরকে আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম 32 নম্বর অঙ্কটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবা একটু ট্রিকি একটা অঙ্ক, অর্থাৎ অন্যান্য অঙ্কগুলোর তুলনায় কম্পারেটিভলি এটি একটু কঠিন। এর পাশাপাশি আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে 33। এই অঙ্কটি তুলনামূলকভাবে একটি সহজ অঙ্ক। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে 32 নম্বর অঙ্কটি কীভাবে সমাধান করা যায় সেটি আগে দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হোয়াইট বোর্ডে ইতিমধ্যে আমরা প্রশ্নটা লিখে ফেলেছি। তো চলো সমাধান করার জন্যও প্রশ্নটা আবার তুলে নিই। আমরা তুলে নিচ্ছি x² প্লাস 3a প্লাস 4b 3a plus 4b into x plus 2a square plus 5ab plus 3b square। আমরা প্রশ্নটাই আবার তুলে নিয়েছি। এরপর আমরা যেটি করব x² plus 3a plus 4b into x, অর্থাৎ এই যে পার্টটুকু ঠিক একই রকম রেখে দিচ্ছি আমরা, প্লাস এরপর বাকি যে অংশটুকু রয়েছে আমরা সেখানেই একটু পরিবর্তন করব। কি পরিবর্তন? আমরা এখানে মিডল টার্ম করব, অর্থাৎ 5abকে আমরা ভেঙে ফেলবো। এমনভাবে ভাঙতে হবে যেন আমরা যোগ করলে 5ab পাই, গুণ করলে 6 হয়। কীরকম? এই যে দেখো 3 দুগুণে কত? 6। এটা গুণ করলে পেতে হবে 6, যোগ করলে পেতে হবে 5। তাহলে আমরা বুঝতেই পারছি 2 আর 3 যোগ করলে হয় 5, গুণ করলে হয় 6, 3 দুগুণে 6। তাহলে আমরা 5abকে ভাঙতে পারি, 2ab প্লাস 3ab এই ফরম্যাটে ভেঙে ফেললাম, তারপর লিখছি প্লাস 3b স্কোয়ার। এরপর আমরা লিখতে পারি x² প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, আমরা প্রথম দুটি থেকে কমন নিচ্ছি, নিলাম 2a, বাকি থাকছে তাহলে a প্লাস b। পরবর্তী দুটি থেকে কমন নিচ্ছি 3b, বাকি থাকছে তাহলে a প্লাস b। লিখে ফেললাম। এই পর্যায়ে x² প্লাস, এবারে পুরোটুকুর মধ্যে, অর্থাৎ যে পুরো লাইনটুকু রয়েছে সেটার মধ্যে যদি আমি মিডল টার্মের কথা চিন্তা করি তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো আমরা এখানে পরবর্তী লাইনে লিখব, অর্থাৎ এই লাইনটিতে লিখব a প্লাস b, কমন নিলে আসবে a প্লাস b ইন্টু 2a প্লাস 3b, অর্থাৎ এখানে আমাদের গুণফল আকারে আসতেছে a প্লাস b ইন্টু 2a প্লাস 3b। এখানে যেহেতু এটি গুণফল আকারে আসে, এখানে সেটি আমরা যোগফল আকারে লিখতে হয়। আমরা সেটা জানি যে লাস্টেরটি হচ্ছে গুণ করে পাই আর মাঝখানেরটি যোগ অথবা বিয়োগ করে পাই। তাহলে 3a প্লাস 4bকে যোগফল আকারে a প্লাস b প্লাস 2a প্লাস 3bর যোগফল আকারে আমরা প্রকাশ করতে পারি। করে ফেলি তাহলে সেটি আমরা এখানে লিখে ফেলি a প্লাস b প্লাস 2a প্লাস 3b, অর্থাৎ খেয়াল করে দেখো এর সাথে তুমি 2a যোগ করো, a প্লাস 2a ইকুয়ালস টু 3a, b প্লাস 3b ইকুয়ালস টু 4b, অর্থাৎ এই দুটি যোগ করে এটা পাচ্ছ ইন্টু এক্স। এবার বাকি অংশটুকু, এটা পুরোটুকু থেকে কমন নিলাম a প্লাস b, বাকি থাকলো 2a প্লাস 3b, লিখে ফেললাম 2a প্লাস 3b। এটি লেখা শেষ। এ পর্যায়ে আমরা কী করবো শিক্ষার্থী বন্ধুরা? এ পর্যায়ে আমরা এই যে a প্লাস b এবং এই যে 2a প্লাস 3b এগুলোর মান ধরে নেব। কি মান ধরতে পারি? আমরা a প্লাস b এর মান ধরতে পারি p, আর 2a প্লাস 3b এর মান ধরতে পারি q। তোমরা ভালো করে খেয়াল করে দেখো এই লাইনটিতে a b x সব কিছুই ব্যবহার করে ফেলেছি, তাই p q ব্যবহার করাটাই আমার জন্য সুবিধাজনক। আর তুমি যদি পি কিউ আকারে করো তাহলে দেখতে পাবে অধ্যায় শুরু হওয়ার আগে বা অনুশীলনীটা শুরু হওয়ার আগে 4.3-এর আমাদেরকে মিডল টার্ম সম্পর্কে একটু বোঝানো হয়েছিল, অর্থাৎ বইয়ে কিছু লেখা ছিল, সেখানেও এখানে পি প্লাস কিউ দ্বারাই এটিকে বোঝানো হয়েছিল। কীরকম একটু দেখি। আমরা লিখে নিচ্ছি ধরি a প্লাস বি সমান হচ্ছে পি আর 2a প্লাস 3b সমান হচ্ছে কিউ। 2a প্লাস 3b সমান হচ্ছে কিউ। সুতরাং প্রদত্ত রাশি x² প্লাস, এখানে হচ্ছে p প্লাস কিউ ইন্টু এক্স
প্লাস পি কিউ। ঠিক এভাবেই আমাদেরকে যখন আমরা মিডল টার্ম ব্রেকআপ শিখেছিলাম তখন আমাদেরকে এইভাবেই বলা হয়েছিল যে লাস্ট যে আইটেমটা থাকে বা টার্মটা থাকে থার্ড টার্ম ওইখানে পি ইন্টু কিউ আকারে থাকে আর মাঝখানের পরটা পি প্লাস কিউ আকারে থাকে, অর্থাৎ লাস্টের টার্মটা গুণ করে পাওয়া যায় আর যে মাঝখানের টার্মটা রয়েছে এটা যেই দুটি ভাগে ভেঙে লিখেছি অর্থাৎ যে দুটি উৎপাদক দ্বারা ভেঙে ভেঙে লিখেছি সেই দুটিকে যোগ করে পাওয়া যায়, সেটি আমরা এখানে লিখেছি। তারপর এক্স স্কোয়ার প্লাস পি এর সাথে এক্সকে যদি গুণ করি পাচ্ছি পি এক্স, কিউ এর সাথে গুণ করলে পাচ্ছি কিউ এক্স প্লাস পি কিউ। এরপর প্রথম দুটি থেকে কমন নেব যথারীতি, কমন নিলে পাচ্ছি এক্স প্লাস পি। এরপর পরবর্তী দুটি থেকে কমন নিচ্ছি, কমন নিলে থাকছে কিউ, তাহলে পাবো কিউ ইন্টু এক্স প্লাস পি। এরপর পুরোটুকু থেকে এবার কমন নিলাম এক্স প্লাস পি, লিখে ফেললাম এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ। এরপর যে সর্বশেষ লাইনে পি আর কিউ এর মান বসিয়ে দিচ্ছি, এক্স প্লাস পি এর মান বসাবো এ প্লাস বি, এরপর কিউ এর মান বসাবো এক্স প্লাস 2a প্লাস 3b। অর্থাৎ আমরা পি এবং কিউ এর মান বসিয়ে দিলাম আর এটি হচ্ছে আমাদের উত্তর। কিভাবে করেছি বন্ধুরা দেখো পুরো অঙ্কটি। প্রথমে 5ab-কে ভেঙে রেখেছি বা মিডল টার্ম করেছি, মিডল টার্ম করে পাচ্ছি a প্লাস বি ইন্টু 2a প্লাস 3b, ঠিক একই ফর্মেটে মাঝখানের পদটাকে ভেঙে লিখেছি। তারপরে a প্লাস বি সমান সমান পি ধরে নিয়েছি, 2a প্লাস 3b সমান সমান কিউ ধরে নিয়েছি। ধরে নিয়ে এই প্রদত্ত রাশিটা লিখেছি। কিভাবে? এই লাইনটি লিখেছি শুধু পি আর কিউ দ্বারা পরিবর্তন করে। এরপর যথারীতি গুণ করেছি, তারপর কমন নিয়েছি এবং তারপর মান বসিয়ে দিয়েছি। আর এভাবেই আমরা 32 নম্বর যে অঙ্কটি ছিল সেটির সমাধান করেছি। এখানেই আমাদের 32 নম্বর অঙ্কটি শেষ। তোমরা এটি বারবার বাসায় প্র্যাকটিস করবে, কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাবে। আর এখন আমরা প্র্যাকটিস করব অঙ্ক নম্বর 33। তো চলো বন্ধুরা 33 নম্বর অঙ্কটি দেখা যাক। আমরা প্রথম অঙ্কটি দেখে নিচ্ছি। অঙ্কটি হচ্ছে এরকম 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15। আমরা প্রশ্নটা লিখে নিই প্রথমে, 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15। আমাদেরকে এখানে মিডল টার্ম করতে হবে। মিডল টার্মটা এমনভাবে করতে হবে যেন গুণ করলে আসে কত আসবে বন্ধুরা? অবশ্যই আমি জানি, আমি বলার আগেই তোমরা অনেকে বুঝে গেছো। গুণ করলে এখানে আসতে হবে 90। কেন 90 আসতে হবে? কারণ 6 15 হচ্ছে 90। এই যে 6-এর সাথে 15-এর গুণ হয়েছে, গুণফলটা হচ্ছে 90। তো এমনভাবে আমাকে উৎপাদক বের করতে হবে যেন গুণ করলে আসে 90 আর যোগ বিয়োগ করে পেতে হবে মাইনাস এক্স, বা মাইনাস এক্সের সহগ হচ্ছে এখানে -1, তাই পেতে হবে -1। অর্থাৎ গুণ করে পেতে হবে 90 আর যোগ বিয়োগ করে আমাকে পেতে হবে -1। এখন এইখানে আমি যোগ করব নাকি বিয়োগ করব? এখানে দেখতে পাচ্ছি চিহ্নটা রয়েছে বিয়োগ, তার মানে আমি বুঝতে পারছি চিহ্ন হবে বিপরীত, একটা হবে যোগ আরেকটা হবে বিয়োগ, অথবা একটা যদি বিয়োগ হয় আরেকটা যোগ, আরেকটা যোগ হলে একটা বিয়োগ, এরকম। অর্থাৎ এখানে যেহেতু মাইনাসটা রয়েছে, এখন বড়টার সামনে বসবে মাইনাস আর ছোটটার সামনে বসবে প্লাস। এখন 90 কীভাবে পেতে পারি? 9 10 90 বড়টার সামনে, অর্থাৎ 10 এখানে বড়, 10-এর সামনে বসাবো মাইনাস আর 9-এর সামনে বসাবো প্লাস। তাহলে -10 প্লাস 9 কত হবে? অবশ্যই হবে -1। এই যে এখানে দেখতে পাচ্ছি এক্সের সহগ -1, এটি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে লিখে ফেলি, তাহলে -10x প্লাস 9x। এই যে -10x থেকে প্লাস 9x হলে পেয়ে যাব -x। তারপর লিখে ফেললাম -15। এরপর যে এখান থেকে কমন নিব, প্রথমটিতে কমন নিচ্ছি হচ্ছে 2x, তাহলে এখানে পাবো হচ্ছে 3x -5, কারণ হচ্ছে 5 2 10, তাহলে 10x পেয়ে যাচ্ছি। এখান থেকে কমন নিচ্ছি 3, তাহলে এখানে আবার পাচ্ছি 3x -5। এরপর 3x -5 পুরোটুকু থেকে কমন নিয়ে লিখলাম, বাকিটুকু হচ্ছে 2x + 3। আর এরই মধ্যে দিয়ে আমাদের 33 নম্বর যে অঙ্কটি ছিল সেটিও সমাধান হয়ে গেল। আমি বুঝতেই পারছিলাম 6 15 90, তাহলে এটিকে গুণ করে 90 পেতে হবে আর যোগ বিয়োগ করে পেতে হবে -1। যেহেতু এখানে বিয়োগ চিহ্ন রয়েছে তাই চিহ্ন হবে বিপরীত, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাই বড়টির সামনে মাইনাস, ছোটোটির সামনে প্লাস। এরপরে কমন নিয়েছি, কমন নেওয়ার পর এখান থেকে কমন নিয়ে বাকি যেটুকু ছিল লিখে দিয়েছি। আর এরই মাধ্যমে 33 নম্বর অঙ্কটির সমাধান করেছি। আর এরই মাধ্যমে 32, 33
দুটি অঙ্কই সমাধান হয়ে গেল। তাই এই যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখানেই শেষ। আমাদের ভিডিওটিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলোর সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলকে আবারও ধন্যবাদ।